এক গহীন জঙ্গলের পাশে ছিল একটি ছোট্ট গ্রাম। দিনের বেলায় গ্রামটি যেমন শান্ত ছিল, রাত নামলেই তেমনি নেমে আসতো এক অজানা আতঙ্ক। গ্রামের মানুষ সূর্য ডোবার আগেই ঘরের দরজা জানালা বন্ধ করে দিত, কারণ সবাই জানত রাত হলেই জঙ্গল থেকে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর ভূত। লোকমুখে তার নাম ছিল কালছায়া। কেউ কখনো তাকে পুরোপুরি দেখেনি, কিন্তু যে একবার তার সামনে পড়েছে সে আর কোনো দিন স্বাভাবিক হতে পারেনি। কালছায়া ছিল বিশাল আকৃতির, চোখ দুটি আগুনের মতো জ্বলজ্বল করত, আর তার শরীর থেকে বেরোত ঠান্ডা বাতাস। তাকে দেখলেই মানুষের বুক কেঁপে উঠত। অনেকেই ভয়ে সেখানেই অজ্ঞান হয়ে পড়ত। প্রতি রাতে সে গ্রামের আশেপাশে ঘুরে বেড়াত। যে দুর্ভাগা মানুষটি একা পথে বেরোত তাকেই সে ধরে নিয়ে যেত জঙ্গলের গভীরে। সকালে কখনো কোনো লাশ পাওয়া যেত, কখনো আবার কোনো চিহ্নই থাকত না। শুধু শোনা যেত রাতের নিস্তব্ধতায় ভেসে আসা আর্তচিৎকার। গ্রামের মানুষ বিশ্বাস করত এই ভূত একসময় মানুষই ছিল। বহু বছর আগে সে ছিল এক নিষ্ঠুর জমিদার, অত্যন্ত ধনী, ক্ষমতাবান আর নির্দয়। সে গরিবদের ওপর অকথ্য অত্যাচার করত, মানুষকে হত্যা করত বিনা অপরাধে। এক রাতে গ্রামের লোকেরা তার বিরুদ্ধে বিদ্রোহ করে তাকে জঙ্গলে তাড়িয়ে দেয়। সেখানেই রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। মৃত্যুর পর তার আত্মা শান্তি পায়, আর সেই হয়ে ওঠে কালছায়া। এই ভূতের সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল তার উপস্থিতি। সে কারো দিকে তাকালেই মানুষ স্থির হয়ে যেত, শরীর অবশ হয়ে আসত, মনে হতো প্রাণ যেন শরীর ছেড়ে বেরিয়ে যাচ্ছে। গ্রামের বয়স্করা বলতো ওর চোখে চোখ পড়লে সর্বনাশ। এক বছর গ্রামের পথে এক সাহসী যুবক আসে। তার নাম ছিল রুদ্র। সে শহর থেকে এসেছে, ভূতের গল্পে বিশ্বাস করত না। গ্রামের লোকজন তাকে রাতে বাইরে না যেতে অনুরোধ করলেও সে শোনেনি। তার কৌতূহল ছিল, সত্যিই কি এমন কোনো ভূত আছে? সেই রাতে রুদ্র জঙ্গলের পথে হাঁটছিল। হঠাৎ চারপাশ ঠান্ডা হয়ে এলো, বাতাস ভারী লাগতে শুরু করল। গাছের ফাঁক দিয়ে ধীরে ধীরে এক বিশাল ছায়া বেরিয়ে এলো। রুদ্র বুঝে গেল এটাই কালছায়া। ভয়ে তার শরীর জমে গেল, কিন্তু সে চোখ ফিরিয়ে নেয়নি। হঠাৎ সে চিৎকার করে বলল, তুমি যদি অন্যায় করে থাকো তাহলে কেন নিরপরাধ মানুষদের মারছ? এই প্রশ্নে ভূত থমকে গেল। বহু বছর পর কেউ তাকে প্রশ্ন করল। কালছায়া গর্জন করল, তার কণ্ঠে ছিল অসীম যন্ত্রণা। সে বুঝতে পারল তার লোভ আর নিষ্ঠুরতার শাস্তি সে আজও বহন করছে। ভোর হওয়ার আগেই কালছায়া মিলিয়ে গেল। সেই রাতের পর আর কাউকে মারা হয়নি। জঙ্গল আজও রহস্যময়, কিন্তু আগের মতো ভয়ঙ্কর নয়। গ্রামের মানুষ বলে অন্যায় করলে তার ছায়া একদিন ফিরে আসেই। আর কালছায়া আজও জঙ্গলের গভীরে ঘুরে বেড়ায়, নিজের পাপের ভার বয়ে নিয়ে।